আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। দর্শক বন্ধুরা, আজকে দুই পদ্ধতিতে একটা পাখি এঁকে দেখাবো। এজন্য প্রথমে একটা 2 লিখে নিব লম্বা করে। এরপর 2 এর মাথা থেকে এভাবে তার মাথা এবং পেট এঁকে নিব। দেখুন, মাথা এবং পেট এঁকে নিব। এরপর এভাবে আমরা মাথা এবং পেট এঁকে নেওয়ার পর এঁকে নিব পাখির ডানা। তাহলে ডানা কোথা থেকে নিব? 2 এর মাথা থেকে ধরে পিছন পাশ থেকে একটা ডানা এঁকে নিব। এই হয়ে গেল পাখির ডানা। এরপর ডানার নিচ দিয়ে এভাবে গাছের ডাল এঁকে নিতে হবে, বা গাছের যে কোনো একটা শাখা এঁকে নিব। এরকম করে একটা গাছের ডাল এঁকে নিলাম, লম্বা করে দাগ টেনে টেনে এরকম করে গাছের ডাল এঁকে নিব আমরা। এরপর এই ডাল এঁকে নেওয়ার পরে এঁকে নিব আমরা পাখির চোখ এবং চোখের ভিতরে মণি। এরপর এঁকে নিব পাখির ঠোঁট, সুন্দর করে একটা ঠোঁট এঁকে নিব। এই তো হয়ে গেল ঠোঁট। এরপর এঁকে নিব ঠোঁট এঁকে নেওয়ার পরে ডালের উপাস থেকে এঁকে নিব একটা পাখির লেজ এবং এঁকে নিব পাখির পা, দুটো দুটো চারটা দাড়ি টেনে দিয়ে নিব দুটো পায়ে, তিনটে তিনটে ছয়টা নখ। এরপরে আমরা এই মাথাটা লাগাইয়া দিয়ে এই পাশে দুটো দাড়ি টেনে দিব। হয়ে গেল পাখি। এখন চলুন কালার করব। কালার করার পর কেমন লাগে দেখি। এর আগে মণিটা একটু কালো করে নিব। দেখুন, টিয়া কালার করে নিচ্ছি। পাখির ডানায় আমরা করে নিব টিয়া কালার। বন্ধুরা, আমরা যে কোনো দৃশ্যই অঙ্কন করতে যাই না কেন, একটা কথা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে ওই দৃশ্য যদি আমরা ধৈর্য সহকারে না দেখি, অথবা মনোযোগ দিয়ে না দেখি, অথবা ওই দৃশ্যের কৌশল আমাদের না জানা থাকে, তাহলে দৃশ্যটি আমাদের জন্য আঁকা কঠিন হয়ে যায়। এরপরে দেখুন, পাখির ডানায় দিয়ে দিয়েছি হালকা সবুজ। এরপর পাখির নিচের পেটের অংশ যেটা, এটাতে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠাল। পেটে দিয়ে নিলাম এই হলুদ কালার। এরপর পাখির লেজায়ও দিয়ে দিব ডানার কালার। এরপরে বন্ধুরা, এটা আমরা ভালো করে একটু মেশায় নিব, বা ভালো করে এরকম করে। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা যে কোনো দৃশ্য অঙ্কন করুন না কেন, যদি ওই দৃশ্যটি আপনি ভালোভাবে ড্রয়িং করতে চান, তাহলে দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং দৃশ্যটি কি কৌশলে অঙ্কন করছে এটি জানা থাকলে তাহলে আপনাদের দৃশ্যটি অঙ্কন করতে খুব সহজ হয়ে যাবে এবং আপনি শিখে অন্যকে ওই দৃশ্য আপনি শেখাতে পারবেন। জানি না দৃশ্যটি কেমন লেগেছে। এরপরে দেখুন বন্ধুরা, আমরা গাছের যে ডালটা আছে, ডালে আমরা বাদামি কালার বা ব্রাউন কালার করে নিচ্ছি। এই কালারটি আমি পাখির মাথায়ও করে নিব এবং ঠোঁটেও করে নিব। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে করছি, আপনারাও সেভাবেই করবেন, অথবা নিজের মতো করেও কালার করে নিতে পারেন। বন্ধুরা, জানি না ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। আর যদি আপনি পুরনো হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখুন, মাথায়ও পাখির এই ব্রাউন কালারটি করে নিচ্ছি। যদিও কালারটি একটু আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ এই কালারটি দ্রুত করতে গেলে, তাড়াতাড়ি করতে গেলে হয়তো কালারটি ঘেটে যেতে পারে, অথবা কালার অন্য পাশে লেগে যেতে পারে। তখন কালারের যে সৌন্দর্য অথবা কালারের যে ভালো লাগা, একটা দেখতে ভালো লাগবে, এটি নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা যখন কালার করবেন, তখন কালার করার জন্য, কালার করার সময় এটি আপনার সাবধানভাবে বা সাবধানতার সহিত কালারটা করে নেবেন।
আবারও বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।